চ্যানেল মোটো ডিটেলস। আজ আমরা রিভিউ করব জাভার পেরাক এই মডেলটা। অ্যাকচুয়ালি পেরাক অনেক দিন আগেকার বাইক, বাট এখন পেরাক এসেছে ডুয়েল টোন কালারে। আগে ছিল এটা সিঙ্গেল টোন কালার। আমরা পেরাক যেহেতু ফার্স্ট টাইম রিভিউ করব, তো পেরাকের ডিটেলস যা আছে সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকে। তো তার আগে আমি বলে দিই, থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট অঙ্কুর ইঞ্জিনিয়ার্স। আর শোরুমের ডিটেলস ডেসক্রিপশন আমি কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি এই যে বাইকটা আছে না, এই বাইকটা যে কম্পিটিটর সেটা হচ্ছে আপনার এখানে আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে ববার 42। তো এই বাইকটার অলরেডি আমি একটা রিভিউ করেছি। তো নেক্সট আমি যে রিভিউটা করব, এর যে একটা ব্ল্যাক কালার আছে সেইটা নিয়ে কিন্তু আমি একটা রিভিউ করব। তো চলুন তাহলে ভিডিওটা আগে আজকে পেরাককে নিয়ে হবে। তো ভিডিওটা তাহলে শুরু করা যাক। চলুন তাহলে আজকে আমরা শুরু করব পেরাককে দিয়ে। অ্যাকচুয়ালি পেরাক আপনাদেরকে আমি আগেও বললাম, আবারও বলছি, পেরাক অ্যাকচুয়ালি অনেক আগে লঞ্চ করেছে যাওয়া, বাট তখন ছিল সিঙ্গেল টোন, এখন হয়েছে কিন্তু ডুয়েল টোন কালার। তো কালার বলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যেটা হচ্ছে আপনি দেখতে পাবেন, এই যে ফুয়েল ট্যাঙ্কি দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু দুটো কালার কিন্তু ইউজ হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটু গ্রের মতো, আর এটা যেটা হয়েছে এটা হচ্ছে পুরোপুরি ফুললি ব্ল্যাক। ঠিক আছে, তো ওভারঅল লুক যদি আপনি দেখেন, ওভারঅল লুক কিন্তু মানে পারফেক্ট ফাটাফাটি। বাট আপনি যদি খেয়াল করেন, অ্যাকচুয়ালি পেরাকের যে স্টাইলটা না, এটা কিন্তু একদম ক্লাসিকের মতো স্টাইল, যেটা আপনি বলতে পারেন ওল্ড স্কুল মডেল কিন্তু এই বাইকটার। ওকে, তো দেখুন আপনি এখানে কিন্তু এলইডি পাবেন না, এখানে পুরোপুরি কিন্তু এখানে হ্যালোজেন ইউজ করা হয়েছে। যেহেতু এটা একটা ওল্ড স্কুল মডেল টাইপের বাইক, তো সেহেতু কিন্তু আপনি এখানে এই জিনিসগুলো কিন্তু পাবেন না। যেমন আপনি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যদি খোঁজেন, সেটাও কিন্তু এখানে পাবেন না, কারণ এটা এই বাইকের সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি যে ক্লাসিক লুক ম্যাচ করে। তো সেসব কথা ভেবে যাওয়া কিন্তু এই জিনিসগুলো এর মধ্যে আনেনি। বাট আপনি যদি এর যে মডার্ন বাইক বলুন, বা যেটা হচ্ছে আপনার নতুন যে নিউ মডেলটা, যেটা হচ্ছে আপনার জাভার যেটা আছে ববার 42, এরই লেভেলের বাইক আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই বাইকটায় কিন্তু আপনি এই যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে শুরু করে বাদবাকি যেগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো চলুন, যেহেতু আমরা আজকে পেরাককে নিয়ে কথা বলছি, তো পেরাকের আমরা শুরু করবো পেরাকের মধ্যে। তো যেটা হচ্ছে ফার্স্ট আমি যেটা বলবো, দেখুন ফ্রন্ট লুক দেখুন। ফ্রন্ট লুকের মধ্যে সাসপেনশন আপনি দেখতে পাবেন। এই যে সাসপেনশনটা হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 35 mm এর টেলিস্কোপিক সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। সঙ্গে আপনি এখানে সামনে দেখতে পাবেন একটা সিঙ্গেল হর্ন কিন্তু এখানে ইউজ হয়েছে। আর এই যে লাইট, এটা হচ্ছে আপনার হ্যালোজেন। তার সাথে যে উইঙ্কার্সগুলো আছে, উইঙ্কার্সগুলো কিন্তু এখানে হ্যালোজেন ইউজ করা হয়েছে। আপনি এখানে মাডগার্ড দেখতে পাবেন, মেটালিক মাডগার্ড, ফুললি এটা মেটালিক। ঠিক আছে, তার সাথে হচ্ছে আপনার যে টায়ারের সাইজ যেটা আছে, টায়ারের সাইজ ফ্রন্টে হচ্ছে আপনার 100/90। আর এই যে ডিস্ক ইউজ করা হয়েছে না, এই ডিস্কের সাইজ হচ্ছে আপনার 280 mm এর। তো এখানে আপনি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস দেখতে পাবেন, আর যেখানে হচ্ছে আপনার পিছনে বা সামনে দুটোতেই আপনি দেখতে পাবেন ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু এই বাইকে ইউজ করা হয়েছে। ওকে, চলুন এবার আমি তাহলে পিছনে দেখাচ্ছি। দেখুন পিছনে দেখলে আপনি দেখতে পাবেন পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 140/70 হচ্ছে পিছনের টায়ার। তো পিছনের যে ডিস্ক আছে, পিছনের ডিস্কের সাইজ হচ্ছে আপনার 240 mm এর। তো এই দুটোতেই আপনি দেখতে পাবেন ব্রেকের যে ক্যালিপার না, ব্রেক ক্যালিপার এখানে কিন্তু ভাইব্রেট ক্যালিপার কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, সামনেও দেখতে পাবেন, সামনে দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এটা কিন্তু ভাইব্রেট ব্রেক ক্যালিপার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো সামনে যেটা আসছে এটা হচ্ছে কিন্তু আপনার স্পোক হুইলস আসছে, দুটোই সামনে পিছনে দুটোই হচ্ছে স্পোক হুইলস। দেখুন পেরাকের যে সাসপেনশনটা, অ্যাকচুয়ালি পেরাকের যে সাসপেনশন এটা হচ্ছে আপনার মনোশক সাসপেনশন, যেটা হচ্ছে আপনার 7 স্টেপ অ্যাডজাস্টেবল। তো লাইটের প্রবলেম হতে পারে, তবু আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন পেরাকের এই যে সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, আপনি নিজের মতো অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এটা কিন্তু একটা মনোশক সাসপেনশন কিন্তু এখানে পেরাক ইউজ করেছে। ওকে, আর ওভারঅল লুক যদি আপনি এদিক থেকে দেখাচ্ছি, দেখুন দেখলে বুঝতে পারবেন ঠিক এইরকম লুক, ওভারঅল লুক কিন্তু এরকম লাগছে, জানি না। তো দেখুন আমি চেষ্টা করছি দেখানোর, ঠিক আছে। আর এবার আসছি দেখুন ইঞ্জিনে। অ্যাকচুয়ালি এর যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার লিকুইড কুল ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার 4 স্ট্রোক। এখানে আপনি এর যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আপনার 334 সিসির ইঞ্জিন। আর এখানে আপনি পাওয়ার যেটা পাবেন সেটা হচ্ছে আপনার 30 PS, আর টর্ক হচ্ছে আপনি 30 নিউটন মিটার কিন্তু টর্কও পাবেন। ওকে, বাট ওভারঅল লুক দেখুন, আপনি ওভারঅল লুক দেখলেই বাইকটার বুঝতে পারবেন যে মানে যাওয়ার যে কাজ, অ্যাকচুয়ালি লিজেন্ডারি আপনি বলতে পারেন, এটা একটা লিজেন্ডারি বাইক। তো সেই জিনিসটা কিন্তু জাভা কিন্তু ধরে রেখেছে। ঠিক আছে, আপনি দেখুন এখানে যে লিভারটা আছে, ফুল প্যাকের যে লিভার, সেটাও আপনি দেখতে পাচ্ছেন পুরো রাবার ইউজ করেছে এখানে। আর ব্রেকের যে লিভার, সেটাও খুব সুন্দর করে বানিয়েছে। এখান থেকে আপনি দেখতে পাবেন এক্সস্ট অ্যাকচুয়ালি এখানে কিন্তু টুইন এক্সস্ট ইউজ করা হয়েছে। আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন দেখলে বুঝতে পারবেন পিছন থেকে টুইন এক্সস্ট। দেখুন পুরোপুরি ওভারঅল লুক আমি যদি পিছন থেকে দেখাই, এই সাইডেও আপনি দেখতে পাবেন এক্সস্ট আছে, আর ওই সাইডেও দেখতে পাবেন আপনি এই বাইকটার এক্সস্ট আছে। এবার দেখুন নেক্সট হচ্ছে আপনার যে এই যে বাইকটা, এই যে সিট, অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল সিট আছে।
তো এখানে আপনি ডুয়েল সিট পাবেন না। তো কাস্টম করে লাগানো যায় না সেটা নয়, বাট আমার মনে হয় যে বববারের মতো থাকতে যাওয়াই দরকার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু চাইলে কাস্টম সিট কিন্তু ইউজ করতে পারেন। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার দেখুন পিছনে যে ব্যাকলাইটটা হচ্ছে আপনার যে সিট আছে ঠিক সিটের পিছনেই এখানে কিন্তু লাইটটা ইউজ করে, যেহেতু এখানে ডুয়েল সিট কেউ ইউজ করেনি, তো সেই জন্য এখানে যাওয়া এই যে লাইটটা দিয়েছে ঠিক এখানে পিছনে দিয়েছে, সিটের ঠিক পিছনে। বাট ওভারঅল লুক যদি দেখি ছোট্ট মতো, বাট দেখতে কিন্তু খুব সুন্দর, অসাধারণ লাগছে। আপনাকে আমি পিছনের যে রিয়ার লুকটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইরকম দেখতে। বাট পিছনের টায়ার থেকে দেখুন, মাডগার্ড থেকে শুরু করে টায়ার থেকে দেখুন, অসাধারণ দেখতে লাগছে, ঠিক আছে। তো এখানে নাম্বার প্লেট, আপনি এখানে একটা রিফ্লেক্টর পাবেন, সাইডে হচ্ছে আপনার ওভারঅল যেটা হচ্ছে হ্যালোজিন বাল্ব কিন্তু এখানে ইউজ করেছে জাভা। এবার নেক্সট হচ্ছে দেখুন এখানে আসুন চেন কিন্তু এখানে ওপেন চেন এখানে ইউজ করা হয়েছে, ওকে। আর আমি তো এক্সস্টের কথা বললামই, যেটা এটা হচ্ছে একটা মানে টুইন এক্সস্ট এখানে ইউজ করা হয়েছে, সরি মাফ করুন, টুইন এক্সস্ট এখানে ইউজ করা হয়েছে। আর গিয়ার এখানে কিন্তু 6 গিয়ার ইউজ করা হয়েছে এই বাইকে, ঠিক আছে। সামনে একটা, পিছনে 5টা। আর এই দেখুন অরিজিনাল জাভা 9029 যে লোগো সেটাও আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আর এই যে ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 13.2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। দেখুন কত সুন্দর করে বানানো হয়েছে, দেখুন এখানেও দেখুন জাভা যে একটা লোগো আছে, সঙ্গে মোটরসাইকেল এরকম দিয়ে ঠিক গোল্ডেনের মতন একটা কালার দিয়ে এরকম একটা স্ট্রাইপ টানা আছে, আর এদিকে গ্রে টাইপের কালার, আর উপরটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালারে কিন্তু এই বাইকটাকে পেন্ট করা হয়েছে। আর সিটটা দেখুন, আপনি সিটটা দেখলেও বুঝতে পারবেন সিটের কুশনিং আগের যে ফিরাক ছিল তার থেকেও অনেক ভালো, বাট হাইটটা অনেকটাই নিচু। তো তার ক্ষেত্রে আপনার যদি মোটামুটি হাইট 5 ফুটও হয় না, আপনি তাতেও কিন্তু আরামসে এই বাইকটাকে হ্যান্ডেল করতে পারবেন, ওকে। তো দেখুন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ফ্রন্ট লুক থেকে, বাট এবার আমি একবার সিটটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো, যেহেতু আমার হাইট একটু শর্ট, ধরুন 5 ফুট 5, তো সেহেতু আমি সিট হাইট আপনাকে টেস্ট করে দেখাচ্ছি, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমার হাইট 5 ফুট 5, তাতেই দুটো পা কিন্তু দুদিকেই ঠেকছে, ঠিক আছে। বাট দেখুন বাইকটা এত ওয়েটই হওয়া সত্ত্বেও এই বাইকটার ওয়েট অন্তত 185 মানে 185 মতো বাইকটার ওয়েট, কিন্তু কিছুই মনে হয়নি। কারণ কি, আমার দুটো পা দুদিকেই কিন্তু বাইকটাকে ব্যালেন্স করতে পারছে। আর সামনে থেকে যদি দেখি, ঠিক আগে যে ফিরাক ছিল না, আগের ফিরাকে ছিল যেটা পাটা ছিল অনেকটা পিছিয়ে, বাট এখন কিন্তু এটাকে ঠিক ক্রুজার বাইকে যেমন সামনে হয় বেশ কিছুটা সামনে কিন্তু করে দিয়েছে যাওয়া, যাতে কি হয় যে রাইডার যখন রাইড করবে তার ক্ষেত্রে কি হয়, কমফোর্ট ফিল করে, মানে ধরুন লং জার্নির ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমফোর্ট ফিল করে, ওকে। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট দেখে নেব। আচ্ছা, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এই যে বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। দেখুন এতে আমি আগেই বলেছি যে আপনি এখানে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কিন্তু পাবেন না, এখানে কিন্তু আপনি অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবেন, বাট ছোট্ট মতো করে একটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো কিন্তু এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। বাট আমরা দেখে নেবো এর মধ্যে কী কী আছে। ধরুন এখানে যে ফুয়েল মিটার এটা দেখতে পাবেন, এখানে হচ্ছে জাভা সিম্বল একটা রয়েছে, এখানে স্পিডোমিটার এটা দেখতে পাবেন আপনি। আচ্ছা, তারপর আমি ফার্স্ট অন করছি, অন করলে বুঝতে পারবেন। যদি অন করলে দেখুন ওডোমিটারটা কিন্তু এখানে ডিজিটালি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, জাস্ট ওডোমিটারটা। আর এখানে স্ট্যান্ড অ্যান্ড অন মানে কাট অফ, সাইড স্ট্যান্ড কাট অফ এটা নিশ্চয়ই রয়েছে, তো সেই জন্য এখানে এটা দেখাচ্ছে, শো করছে। আর ইন্ডিকেটার এখানে রয়েছে, এবিএস এর যে সিগন্যাল বা লাইট আপনি যাই বলুন না কেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানে নিউট্রাল আছে বাইকটা, সেটার কিন্তু ইন্ডিকেটার দেখাচ্ছে। এখানে হচ্ছে আপনার ফুয়েলের যে সাইন সেটা দেখাচ্ছে। আমি এখান থেকে উইঙ্কার্সটা অফ করে দিচ্ছি, অফ করে দিলে আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, তো এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বেশি কিছু আপনি এর মধ্যে পাবেন না, এটা কিন্তু লিমিটেড, যেটা একটা ক্লাসিক বাইকে যেটা হয়, ওকে। নেক্সট চলুন দেখে নেবো এই বাইকে যে লাইট, তারপর হচ্ছে আপনার এক্সস্ট সাউন্ড, এগুলো ঠিক আছে। চলুন তাহলে দেখা যাক। চলুন তাহলে এবার এই যে বাইকটা আছে এই বাইকটার যে ইন্ডিকেটার আর লাইট এগুলো দেখে নেবো, ঠিক আছে। চলুন তাহলে। এটা হচ্ছে আপনার সামনের যে হেডলাইট হ্যালোজেন লাইট অ্যাকচুয়ালি। তো হ্যালোজেন লাইটে যেমন হয় আর কি, ঠিক সেরকম এটা নর্মাল। আর এটা যদি আমি বিমটা যদি হাই বিম করি, হাই বিম করলে ঠিক হাই বিমে এইরকম লুক লাগছে, ওকে। এটা সামনে। আর পিছনে যদি আপনি দেখেন, পিছনে দেখাচ্ছি আপনাকে, পিছনের লুক কিন্তু ঠিক এইরকম লাগবে, দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে পারেন।
সিটের নিচে যে টেল ল্যাম্পটা আছে, টেল ল্যাম্পটা আপনি দেখতে পারেন, খুব সুন্দর লাগছে। তার সাথে আপনি উইঙ্কার্সও দেখতে পাবেন। ওকে, এবার দেখুন এই যে বাইকটা আছে না, এই বাইকটার যে এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, আমি যেহেতু একা যে শর্টেল দিতে পারছি না, বাট ঠিক আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, আইডিয়া করতে পারবেন। তো ওভারঅল জাভা পেরাকের টোটালি যা ছিল মোটামুটি ডিজিটাল ডিসপ্লে থেকে লাইট থেকে শুরু করে আমি সবই দেখে দিয়েছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যেটা হচ্ছে সুইচের যে সিস্টেমগুলো, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন, সুইচের মধ্যে নর্মালি বেসিক যে জিনিসগুলো, যেমন হচ্ছে আপনার যেটা হচ্ছে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, আর যেটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট আছে, আর এদিকে হচ্ছে আপনার হর্ন আছে, এটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার হর্ন আছে, এটা হচ্ছে আপনার উইঙ্কার্স, এখানে হচ্ছে আপার ডিপার, আর এটা হচ্ছে আপনার পাসিংয়ের জন্য। ওভারঅল আপনি যদি দেখেন পুরো ক্লিন, দেখুন আপনি সামনে থেকে দেখতে পাবেন পুরো ক্লিন। এখানে কোনো ওয়্যার বলুন বা কোনো কিছু বলুন, সেরকম কিন্তু কোনো কিছু আপনি পাবেন না। জাস্ট একদম নর্মাল ক্লাসিক লুকস, একদম ক্লাসিক বাইক, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝকে, মানে আপনার এক দেখাতেই বাইকটাই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে। ওকে, তো টোটালি আমি ইয়াজদির যাওয়ার যে পেরাকের যে মানে ডুয়েল টোন কালারের এই যে নতুন বাইকটা 2024-এর পুরোপুরি আমি আপনাদের কাছে সব কিছু কিন্তু কভার করলাম। এবার আপনারা বলতে পারেন যে এই বাইকটার মাইলেজ কত হতে পারে। অ্যাকচুয়ালি এই যে বাইকটা আছে না, এই বাইকটার মাইলেজ আপনি মোটামুটি ধরে রাখতে পারেন 30 to 35 এরকম হয়তো মাইলেজ আপনি এর পাবেন। এর বেশি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন না, যেহেতু এর পাওয়ারটা বেশি। তো সেহেতু আমার মনে হয় যে এটা যথেষ্ট, ঠিক আছে। তো এবার যদি আপনারা জানতে চান যে এই বাইকটার দাম কত, অ্যাকচুয়ালি এই বাইকটার যে এক্স শোরুম প্রাইস ওয়েস্ট বেঙ্গলের দাম অনুযায়ী 2,16,187 টাকা। আপনারা চাইলে অঙ্কুশ ইঞ্জিনিয়ার্সে আসতে পারেন, এসে আপনারা কিন্তু এই বাইকটা দেখে যেতে পারেন বা কথাও বলে যেতে পারেন। তো শোরুমের ডিটেলস অ্যাড্রেস আমি কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।